ভোটার তালিকায় ভুতুড়ে নাম তোলার পথ বন্ধ করতে এবার পরিকাঠামো সংস্কারের পথে হাঁটতে শুরু করলো জাতীয় নির্বাচন কমিশন। সেই প্রক্রিয়ায় ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে দায়িত্বে থাকা বুথ লেভেল অফিসার বা বিওলোদের আরও দায়বদ্ধ করে প্রাথমিক ছাঁকনির মতো ব্যবহার করা হবে। কোনো বাংলাদেশি বা ভিনদেশি মানুষের নাম ভোটার তালিকায় ঢুকলে বিওলো দায়িত্ব এড়াতে পারবে না। কমিশন স্পষ্ট জানিয়েছে, এখন থেকে বিওলোকে অবশ্যই সংশ্লিষ্ট বুথের ভোটার হতে হবে। এক বুথের বিওলোকে অন্য বুথের ভোটারদের দায়িত্ব দেওয়া যাবে না। কমিশনের যুক্তি, একটি বুথে 1000 থেকে 1200 ভোটার থাকে, অর্থাৎ পরিবার বা বাড়ির সংখ্যা গড়ে 200 থেকে 250। পিওলো নিজে সেই বুথের ভোটার হলে প্রতিটি বাড়ির সঙ্গে তার পরিচয়, কে কতদিন রয়েছে তার বিস্তারিত সমস্ত তথ্য থাকবে। ভোটার তালিকায় নাম তুলতে বিওলোর কাছে আবেদন করতে হবে। সেটা দেখে সহজেই আবেদনকারীর পরিচয় ও অন্যান্য প্রকৃত তথ্য সংগ্রহ করতে পারবেন সংশ্লিষ্ট বিওলো। ভুয়ো বাবা মা কিংবা অভিভাবকের নাম দিয়ে কেউ আবেদন করলে তাকে সহজেই চিহ্নিত করতে পারবে বিওলো। বিওলোর সুপারিশের ভিত্তিতেই জেলার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও আবেদনকারীর নাম ভোটার তালিকায় তোলার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তাই ভুতুড়ে নাম বা অনুপ্রবেশকারী বাংলাদেশির নাম ভোটার তালিকায় তোলার ক্ষেত্রে ধরা পড়লে প্রাথমিক দায়িত্ব থাকবে বিওলোরাই। কমিশন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। ভোটার তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়ার জন্য আর কাউকে আবেদন করতে হবে না বলে জানিয়ে দিয়েছে কমিশন। এখন মৃত ব্যক্তির সৎকার হওয়ার পরই ডেট রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে সংশ্লিষ্ট জেলার ইআরওর কাছে চলে আসবে সেই নাম। কমিশনের মতে, ভোটার তালিকায় আবেদনের সময়ে পেশ করা বার্থ সার্টিফিকেট জাল না ঠিক তা যাচাইয়ের পরিকাঠামো নেই। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম সহ সীমান্তবর্তী রাজ্যগুলোতে ভোটার তালিকায় বিদেশি অনুপ্রবেশকারীদের নাম ঢুকে যাচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অভিযোগ, এখানে জন্মের ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে বহু জায়গায় ভোটার তালিকায় নাম ঢুকছে এবং নাম তোলাচ্ছে অনুপ্রবেশকারীরা। এ ব্যাপারে একটি চক্র সক্রিয়। ইতিমধ্যে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস এফআরও এবং ইডি থেকে গুচ্ছ ভোটার কার্ড সহ বিদেশি নাগরিকের নাম যাচাইয়ের জন্য রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে জমা পড়েছে। সেই কারণেই কমিশন জানিয়েছে, স্থায়ী সরকারি কর্মী, পঞ্চায়েত, পুরসভা বা কোনো স্বশাসিত সংস্থার স্থায়ী কর্মীকে বিওলো করতে হবে। তবে কোনোভাবেই চতুর্থ শ্রেণীর পদমর্যাদার কর্মীকে এই দায়িত্ব দেওয়া যাবে না। লোক পাওয়া না গেলে অঙ্গনওয়াড়ি কর্মী বা চুক্তিভিত্তিক শিক্ষক বা সমপদমর্যাদার কাউকে কমিশনের অনুমতি নিয়ে নিয়োগ করা যেতে পারে। সেই কাজ ইতিমধ্যে চলছে। চলতি মাসেই 80,453 জন বিওলো নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। তারপরে শুরু হবে বিশেষ প্রশিক্ষণ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল বলেছেন, প্রথম দিকে কয়েক দফায় বিওলোদের দিল্লি নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। 2রা জুলাই সারা দেশের 1,49,236 জন বিওলোকে দুদিনের বিশেষ প্রশিক্ষণ দেবে কমিশন। এর মধ্যে 2,500 বিওলো দিল্লিতে বসে প্রশিক্ষণ নেবে। বাকিরা নিজের জেলাতে বসে অনলাইনে প্রশিক্ষণে যোগ দেবেন। এদের সঙ্গে থাকবেন ইআরও, জেলা শাসক বা জেলার নির্বাচনী আধিকারিক। প্রিয় দর্শক, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতারা দর্শন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।